সাইফুল হত্যার প্রতিবাদ ও চেন্নাইয়ের মুক্তির দাবিতে শেখ হাসিনার বিবৃতি। চট্টগ্রামের সনাতী জাগরণ জোটের মুখপাত্র চেন্নাই কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বিবৃতিতে চেন্নাই কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন শাস্তি পেতেই হবে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। চেন্নাই কৃষ্ণ দাসের নাম উল্লেখ করা হয়নি এতে, তবে লেখা হয়েছে, সনাতী ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন, চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।